ফুটপাত দিয়ে দ্রুত পায়ে হেঁটে যাচ্ছিল রাশেদা খাতুন। গায়ে জর্জেট শাড়িটা অবস্থা বেহাল, নোংরা হয়ে আছে কেমন। আধখোপা চুলগুলো খুলে যায় প্রাণ। মাগরিবের আজান পড়ে গেছে চারদিকে, সন্ধ্যা ঘনিয়ে এসেছে। এখন দিনকাল ভালো না। হুটহাট মানুষ গায়েব হয়ে যাচ্ছে। রাশিদা খাতুনের হাত দুটো রুই মাছ, 1 কেজি মাছ হবে মাছ দুটো। আজ মাছের আড়তে মাছ গুছিয়ে দিয়েছিল দুপুর থেকে, তাই মাছ দুটো দিয়েছে। রাশিদা খাতুন ভীষণ খুশি। বাড়িতে তার বাপ হারা 3 সন্তান একা একা আছে। কতদিন ধরে তারা মাছ খেতে চায়, তবে মানুষ বাড়িতে কাজ করে মাছ কেনার সাধ্য কি আর হয় রাশিদার। তাই আজ টাকা না মাছ চাইতেও আড়াল মালিক দিয়েছে। লোকটার মন ভীষণ ভালো। রাশিদা মনে মনে সিদ্ধান্ত নেয়, বাড়িতে ফিরে আগে মাছটা ভাজি করে বাচ্চাদের খাওয়াবে। কত দিনের ইচ্ছে তার বাচ্চাদের। ফুটপাত দিয়ে তাড়াতাড়ি হেঁটে বসতি ভীষণ দিয়ে শেষ মাথায় খালের ধারে বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো রাশিদা। একটা রাশিদার বাপের ভিটা, এখানে থাকে। সন্ধ্যা হয়ে গেলেও ঘরের লাইট জ্বলেছে না দেখে রাশিদা ভ্রু কুঁচকে যায়। বড় মেয়ে রত্ন তো এমন মন ভোলা না, তাহলে কি হলো, কারেন্টও আছে তো। রাশিদা বাড়ির ভেতরে ঢুকলো। প্রথমে একক্ষণ সোজাসুজি আর একটা, তারপর বারান্দা। রাশিদা ভাবলো হয়তো সবাই বারান্দায় বসে পড়েছে, তবে মনের মধ্যে খুঁতখুঁতানি শুরু হলো। পুরো বাড়িতে আজ অন্ধকার ছোঁয়া আছে। রাশিদা ঘরের দরজা চাপানো দেখে রত্না বলে কয়েকবার ডাক দিল, তবে খুলল না। তাই রাশিদা খাতুন রত্না আর ছোট মেয়ে রমাকে ডাকতে ডাকতে ভিতরে ঢুকল, তবে ঘরে অন্ধকার। তিনি ঘর মরিয়ে আইসেন বারান্দায়। ঘর দিয়ে এগিয়ে যেতে কারো গ্যাঙানি আওয়াজ, পিছু ফিরে তাকালো রাশিদা। সাথে সাথে কেউ একজন সজোরে রাশিদার মাথায় বাড়ি মারে। রাশিদা পড়ে যেতে নিতে লোকটা জোরে লাথি দিয়ে ফেলে দেয়। সাথে সাথে ঘর আলোয় ভরে ওঠে। ঘরের ভেতরে 7-8 জন লোক দাঁড়িয়ে। রাশিদা মাটিতে পড়ে কুঁকড়ে উঠল। সামনে তাকাতে দেখতে পায় তার ছোট্ট মেয়ে রামা আর ছেলে রাহিতকে চৌকিতে কাঠের সাথে বেঁধে মুখে কাপড় গুঁজে দেওয়া হয়েছে। আর তার বড় মেয়ে রত্না মাটির উপর শুয়ে কাতরাচ্ছে। শরীরে একটা বস্ত্র নেই, মাটিতে রক্তের দাগ এমনকি রত্নার শরীরেও। রাশিদা এসব দেখে চিৎকার করে বলে, কারা আপনারা? আর আমার মেয়ে রত্না, এ কি অবস্থা তোর? রাশিদা খাতুন নিজের মেয়ের দিকে এগিয়ে যেতে নিতেই একজন লোক রাশিদার সামনে এগিয়ে এসে কাঠের টুকরো টেনে বসে। তারপর রাশিদার চুলের মুঠোয় টেনে ধরে এক হাত দিয়ে আর অন্য হাতে গলায় টিপে ধরে বলে, মাগির বাচ্চা, তোর খুব সাহস। জান জানি মাইরা নে তোর, তাই না? একটা কথা হজম করতে পারলি না? ভাই না হয় ভুল করে একটা মেয়েকে রেপ করেছে, তাই বলে তুই পুলিশকে বলে দিলি? এত সাহস তোর? লোকটার কথায় রাশিদা মনে পড়ে যায় এরা কারা। আজ দুপুরে কবরস্থান রোডের পাশে দিয়ে আসার সময় এই ঘটনা দেখে ভয় পেয়ে চিল্লায় রাশিদা। পরে ওখানে ট্রাফিক কর্তব্যরত পুলিশকে বলতেই পুলিশ এগিয়ে যায় আর রাশিদা পালায় ভয়ে। আতঙ্কে কিছু মনে ছিল না, কারণ লোকটাকে রাশিদা চেনে, এলাকার নাম করা ব্যবসায়ী রফিক মিয়া। এই লোকই তো রিক্সাওয়ালা শামীমকে খুন করেছিল। কিন্তু রাশিদা আন্দাজ করতে পারেনি আজ এত বড় বিপদে ডেকে আনবে। রাশিদাকে চুপ থাকতে দেখে লোকটি হেসে বলল, বিচার চাইতে গিয়েছিলি ধর্ষণের, আজ তোর মেয়ের তোর চোখের সামনে দ্বিতীয়বার ধর্ষণ হবে, তাকিয়ে দেখ। লোকটির কথায় রাশিদা কেঁদে ওঠে। ছেড়ে দেওয়ার আকুতি করে তার অবচেতন মন বুঝে যায় তার মেয়ের সাথে কি হবে। তবে লোকগুলো শোনে না। লোকটার কারো ফোন দিয়ে বলে, চাচা যান, 2টা কচি মাল আছে আর 2টা ইউস, কি করব? মাইরা দিব নাকি আনবো? লোকটার কথা ফোনের উপাস থেকে আনাম মিয়া বলল, তোমার যা ভালো মনে হয় কারো, তবে সিয়াম কচি 2টাকে 3 নাম্বার গোডাউনে নিয়ে আসো, আর বাকি 2টাকে জঙ্গলে নিয়ে গিয়ে থেরাপি দাও ওকে চাচা যান। আনাম মিয়া কল কেটে দিতেই সিয়াম ইশারায় করে বাকিদের সাথে সাথে কিছু ছেড়ে এসে ঝাঁপিয়ে পড়ে রত্নার উপর। রাশিদা মুখের কাপড় গুজে হাত পিছন থেকে বেঁধে দিয়ে একজন, তার সামনে তার আদরে বাপ মা মেয়েটাকে ছিঁড়ে খাচ্ছে নরবসুরা। সিএম একটা সিগারেট ধরিয়ে টান দেয় আর দেখে সে দৃশ্য। ঠোঁটে বিশ্রী হাসি, হাতটা উঠে সজোরে লাথি মেরে রাশিদার মুখে তার পর চৌকির পায়ের সাথে ধাঁধা। বাচ্চা দুটো বাঁধন খুলে ও
চুল ধরে নিয়ে যায় বাইরে, হাত পা বেঁধে বস্তায় ভরে নেয় খালে ধারে নৌকা ধরা বাঁধা সেখানে তুলে দেয় সবশেষের অধমিত প্রায় রাশিদা আর রত্নাকে পাজা করে চৌকির ওপর পাশাপাশি রাখে লোকগুলো। তারপর তাদের গায়ে কারেন্টের তার লাগিয়ে দিয়ে বাড়িতে আগুন লাগিয়ে দেয়, সাথে দাও দাও করে জ্বলে ওঠে আগুন। সিয়াম সেদিকে তাকিয়ে হেসে মাঝিকে নৌকা ছেড়ে দিতে বলে। সন্ধ্যা হয়েছে সে কখন। নিচতলায় রেস্টুরেন্টের দোতলায় খোলা পরিবেশ এর মুখোমুখি বসে আছে শ্রেয়সী আর মেহরজ। কারো মুখে কোনো কথা নেই। বিকাল 4টায় দেখা করার কথা থাকলেও বিকালে বাড়িতে মেহরজ আসার দারুণ আর বের হতে পারেনি শ্রেয়সী, তাই তোহার বুদ্ধি করে শ্রেয়সীকে দিয়ে কল করে বলিয়েছিল সন্ধ্যায় আসতে। শ্রেয়সীর কথা মতো মাগরিবের আজান পড়তেই মেহরজ মসজিদ থেকে নামাজ পড়ে সোজা এসে দাঁড়ায় শ্রেয়সীদের বাড়ির সামনে। খানিকক্ষণ আগেই আলতাফ শেখ দোকানে চলে গেছে আর শিয়াম তো শহরের বাইরে, তাই শ্রেয়সী ভয় নেই। তোহাকে সাথে করে নিয়ে শ্রেয়সী বাইরে আসে। শ্রেয়সীর পরনে মেরুন রঙের একটা গ্রাউন, চুলগুলো ছেড়ে দেওয়া, মুখ তেমন কিছুই মাখেনি, তবে কপালে ছোট্ট কালো টিপ, চোখে চিকন করে কাজল দেওয়া, ঠোঁটে ডার্ক রেড লিপস্টিক। হঠাৎ শ্রেয়সীকে এই রূপে দেখে মেহরোদের হৃৎস্পন্দন বেড়ে যায়। অবাক হয়ে যায় শ্রেয়সীকে দেখে, হাঁ হয়ে তাকিয়ে থাকে সেদিকে। আশ্চর্যের বিষয় তাদের ড্রেসের রং এক হয়ে গেছে আজ, যা শ্রেয়সীর চোখে এড়ায়। শ্রেয়সী মেহরোজের সামনে এসে দাঁড়াতেই মেহরোজের ধ্যান ভাঙে। শ্রেয়সী লজ্জায় মাথা নিচু করে সালাম দেয়। মেহরোজ সালামের উত্তর দিয়ে পাশে তাকাতেই তোহার সাথে চোখাচোখি হয়ে যায় মেহরোজের। সাথে সাথে মেহরোজ চিনে যায় তোহাকে। তোহার দিকে তাকিয়ে বলে, তুই এখানে? মেহরোজের কণ্ঠ শুনে শ্রেয়সীর মুখ উঁচু করে তাকায়। কাকে আবার তুই করে বলল এই লোক। তোহার দিকে তাকিয়ে থাকতে দেখে শ্রেয়সী শান্ত কণ্ঠে বলে, আমার ভাবি। শ্রেয়সীর কথা শুনে মেহরোজ আরো বেশি অবাক হয়। মেহরোজ কিছু বলতে যাবে তার আগেই শ্রেয়সী বলে, আপনি চেনেন ভাবিকে? শ্রেয়সীর কথায় তোহা আঙুল দাঁড়ার কানে পাশে চুলের শুঙ্কের কিছু একটা ইশারায় করে মেহরোজের উদ্দেশ্য। তা মেহরোজ বোধগম্য হয় না। মেহরোজ তোহাকে চিনে বলতে যাবে তার আগেই তোহা বলে ওঠে, কি বললো? চিনবে না কি করে? আজই তো আমাদের প্রথম দেখা, আমরা ননদই হয়, এবার চিনে নেব। তোহার বাধাপ্রাপ্ত কথা শ্রেয়সী সন্দেহ লাগে। এদিকে মেহরোজের ও কপাল কুঁচকে যায়। তখন তোহা মেহরোজের দিকে তাকিয়ে বলে, তো ননদিনী মশাই আমার ননদিনীকে নিয়ে যাচ্ছে, যান, আবার আমার হাতে তুলে দিয়ে যাবেন মনে করে। আমার ননদিনী কিন্তু ছোট, ওকে বকবেন না। তোহার কথায় শ্রেয়সী ভীষণ লজ্জা লাগে, মাথায় নুয়ে নেয়। তা দেখে তোহা মেহরোজের দিকে তাকিয়ে নিজের হাতে মোবাইলে ইশারা করে ইশারায় বলে, সব পরে মোবাইলে বলে দেব, এখন তুই একে নিয়ে যা। তোহা ইশারায় বুঝতে পেরে মেহরোজ স্বস্তির একটা নিঃশ্বাস ছাড়ে। সে ভেবেছিল এই মেয়ে তাকে সত্যি ভুলে গেল নাকি। তোহার তাড়া দেওয়ার মেহরোজের শ্রেয়সীকে বাইক এবং পিছনে বসে বাইক স্টার্ট দেয়। শ্রেয়সী কেমন গিটগিটি ফিল হচ্ছিল তখন। মেহরোজ বলে, আপনার কমফোর্টেবল লাগতে পারে, কিন্তু ধরে না বসলে রাস্তায় পড়ে যাওয়ার আশঙ্কা থাকবে, ধরে বসুন। মেহরোজের কথায় শ্রেয়সী লজ্জায় আষ্টই হয়ে মেহরোজের ঘাড়ে হাত রাখে। মেহরোজ এই প্রথম কোনো নারীকে নিজের বাইকে পেছনে নিয়েছে, তাও আবার নিজের হালাল স্ত্রী। ফলে বুকের ভেতর তোলপাড় চলেছে তার। তারপর রেস্টুরেন্টে এসে খাবার অর্ডার দিয়ে সেই থেকে চুপচাপ বসে আছে দুজন। নীরবতা ভেঙে মেহরোজ কাশি দেয় শ্রেয়সীর মনোযোগ আকর্ষণের জন্য। ও কাজও হয়। শ্রেয়সী মেহরোজের দিকে তাকাতেই মেহরোজ শান্ত কণ্ঠে বলে, এবার কাজের কথায় আসা যাক। জি, আমাকে আপনার খারাপ মনে হয়? কি কি ভাববেন আমাকে মনে মনে, সেগুলো যদি একটু বলতেন তাহলে এই সম্পর্কের সব ভুল ধারণাগুলো ভেঙে দিতে পারতাম। কারণ সেই দিন বুঝেছিলাম আমার উপরে আপনার প্রচণ্ড রাগ। কারণটা আমি জানলেও আপনি আর একবার বললেন। আশা করি সবাই কিছুই বলবে। মেহরোজের শান্ত কণ্ঠে শ্রেয়সীর ভিতর অপরাধবোধের বাসা বেঁধে ফেলল। লজ্জা আর অপরাধবোধ নিয়ে নিজের মাথায় নুয়ে করে ফেলে। সেদিন আসলে তার সম্পর্কে ভুল ধারণা নিয়েই পাবলিক প্লেস এ ঝামেলা করলো। তাই নিয়ে নিজের মধ্যে ভীষণ অপরাধী ফিল আসছে শ্রেয়সীর। কি বলবে সে এখন?
পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প লেফটেন্যান্ট মেহেরোজ মির্জা চলবে।